হিয়ারিং নিয়ে দুশ্চিন্তা শেষ, কমিশন জারি করলো নতুন নিয়ম, সমাধান হবে এখন বাড়িতে বসেই। নমস্কার বন্ধুরা, কাশি টেক ফরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে ভোটার কার্ড নিয়ে সব থেকে বড় দুশ্চিন্তার নাম হলো হিয়ারিং। অনেকেই আমাকে মেসেজ করছেন যে দাদা, আমার তো হিয়ারিংয়ের নোটিশ এসেছে, কিন্তু আমি যেতে পারবো না, তাহলে কি আমার কার্ড বাতিল হয়ে যাবে? বা হিয়ারিংয়ের নতুন নিয়মগুলি আসলে কি? আজকের ভিডিওতে আমি আপনাদের এক বিরাট খুশির খবর নিয়ে এসেছি। নির্বাচন কমিশন হিয়ারিং নিয়ে নতুন কিছু গাইডলাইন জারি করেছে, যার ফলে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। এমনকি কিছু ক্ষেত্রে আপনি বাড়ি বসেই এর সমাধান পেতে পারেন। ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের তথ্য আপনার ভোটার কার্ড বাঁচাতে সাহায্য করবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন যে হিয়ারিং নিয়ে নতুন নিয়মটি কি। হিয়ারিং নিয়ে নতুন নিয়মটা কি, তো দেখুন যে 2026 সালে ভোটার আগে কমিশন চায় না কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার হোক। আগের নিয়ম ছিল হিয়ারিংয়ের নোটিশ পেলে আপনাকে সশরীরে নির্দিষ্ট অফিসে যেতেই হতো, কিন্তু এখন কমিশন ডিজিটাল ভেরিফিকেশন এবং ডোর স্টেপ ভেরিফিকেশনের ওপর জোর দিচ্ছে। অর্থাৎ আপনার নথিপত্র যদি অনলাইনে পরিষ্কার থাকে এবং বিএলও যদি আপনার বাড়িতে গিয়ে সন্তুষ্ট হন, তবে অনেক ক্ষেত্রে আপনাকে অফিসে না গেলেও চলে। তবে এর জন্য কিছু শর্ত আছে, যা আমি ভিডিওর পরের অংশে বলবো। এবার দেখুন, কমিশন এখন ভোটার হেল্পলাইন অ্যাপ এবং এনভিএসপি পোর্টালকে আরও শক্তিশালী করেছে। আপনার যদি হিয়ারিংয়ে মেসেজ আসে, তবে প্রথমেই পোর্টালে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করুন। অনেক সময় দেখা যায় অফিসাররা অনলাইনে আপনার আপলোড করা নথি দেখে সন্তুষ্ট হয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছেন। এছাড়া কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন অসুস্থ ব্যক্তি বা প্রবীণ নাগরিক, আপনি আপনার এলাকার বিএলওকে অনুরোধ করতে পারেন আপনার বাড়িতে এসে নথি যাচাই করার জন্য। কমিশন এখন বিএলওদের নির্দেশ দিয়েছে যাতে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার সমাধান করে। এবার দেখে নেব যে হিয়ারিংয়ে না গেলে কি কার্ড বাতিল হবে। তো দেখুন যে হিয়ারিংয়ে না গেলে কি আপনার কার্ড বাতিল হবে? এটি একটি বড় প্রশ্ন। তো শুনুন, আপনি যদি হিয়ারিংয়ে নোটিশ পাওয়ার পর কোনো যোগাযোগ না করেন এবং অফিসেও না যান, তবে অফিসার ধরে নেবেন আপনার আবেদনটি ভুয়া বা আপনি ওই ঠিকানায় থাকেন না। সেক্ষেত্রে আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি কোনো বিশেষ সমস্যা থাকেন, তবে আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার আসল নথিপত্র দিয়ে পাঠাতে পারেন, তবে সেই সদস্যের কাছে আপনার একটি অথরাইজেশন লেটার বা অনুমতির চিঠি থাকা ভালো। এবার দেখুন যে শুনানির সময় কি কি জিজ্ঞাসা করা হয়। তো অনেকে ভয় পাচ্ছেন যে সেখানে ইন্টারভিউয়ের মতো কিছু হবে কিনা। তাহলে একদমই নয়, সেখানে শুধু আপনার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হবে। তো এবার দেখুন, আপনাকে আপনার নাম, বাবার নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করা হবে। আপনি কেন সংশোধন করছেন বা নতুন নাম তুলছেন তা জানতে চাওয়া হতে পারে। আপনার কাছে থাকা অরিজিনাল কাগজগুলোর সাথে অনলাইনে কপির মিল আছে কিনা তা দেখা হবে। ব্যাস, এইটুকু দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো ভিডিও শেষে আমি একটি বিশেষ টিপস দেব। হিয়ারিংয়ে মেসেজ বা নোটিশ পেলে কখনো সেটা এড়িয়ে যাবেন না। যদি সশরীরে যেতে না পারেন, তবে অন্তত আপনার বিএলওর সাথে ফোনে কথা বলুন, কারণ একবার রিজেক্ট হয়ে গেলে নাম তোলা বা সংশোধন করা অনেক কঠিন হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর হিয়ারিং নিয়ে আপনাদের মনের ভয় কিছুটা হলেও কমেছে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের ট্রেন্ডিং এবং দরকারি আপডেট নিয়মিত পেতে আমাদের কাশি টেক ফরইউ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।